আজকের এই দেশমা মদিনাতুল উলুম হাফেজিয়া কাউমিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি সম্মানী পাগড়ি প্রদান উপলক্ষে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। একজন চাইলে হাফেজ হতে পারবে না। 6666টা আয়াত আছে। এটা যেমন তেমন কথা না। আল্লাহ যাকে দিবে, আল্লাহ যাকে দান করবে সেই পাবে, তাছাড়া অন্য কিছু মুখস্থ করতে পারবে না। সময় যেহেতু কম, আপনারা যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করতেছেন অযথা, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আপনারা জান্নাতের বাগানে দেশমা মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে আসার বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আমি কোরআন কারীম থেকে একটা আয়াত পড়েছিলাম, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে এত সুন্দর করে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। দুনিয়ায় মানুষ অনেক কিছু করতেছে, নামাজ পড়তেছে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, জেনা ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন খারাপ কাজ করে, জমির আল টেলে, এর টাকা ওর নিয়ে ধার নিয়ে দেওয়ার কোনো নামগন্ধ নাই। দুনিয়ার মানুষ সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আমার ভাইরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছে, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করলাম একমাত্র তার ইবাদত করার জন্য। আর এই ইবাদতটা করা লাগবে সর্বপ্রথম নিয়াত যাচাই করে নেওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি নামাজ পড়তে চান, আপনি যদি রোজা রাখতে চান, আপনি যদি হজ করতে চান, আপনি যদি যাকাত দিতে চান, আপনি যদি মুসলমান হতে চান, আপনি যদি দুনিয়ার ভালো কাজ করতে চান, দান করতে চান, গরিবদের পাশে দাঁড়াইতে চান, দুনিয়ার সমস্ত ভালো কাজ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার নিয়াতটাকে যাচাই করে নেওয়া, শক্ত পাকা পরিপূর্ণ নিয়াত করে নিতে হবে। তাছাড়া আপনার আমল হবে না। যদি আপনার নিয়াত ঠিক থাকে, যদি নিয়াত না ঠিক থাকে, তাহলে 2-4 দিন নামাজ পড়বেন, এর বেশি টাকা দেবেন না মসজিদে। যদি আপনার নিয়াতের মধ্যে কোনো গরমিল থেকে থাকে, হয়তো 10 দিন পড়বেন, আর বেশি পড়বেন না। আর যদি নিয়াতটাকে পাকাপূর্ণ করে নেন, তাহলে তাহলে আপনার জীবনের শেষ সময় পর্যন্ত চলে যাবে, আপনি মুসলমান কখনো নামাজ ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলো, কিসের জন্য সৃষ্টি করলো? তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা দুনিয়ার জামানার মধ্যে মায়ের বাবা থেকে যখন মায়ের পেটের ভিতরে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি রক্তের মাংসের টুকরা দিয়া, ছোট্ট একটি মাংসের টুকরা দিয়া, মায়ের রক্ত দিয়া তোমাকে মায়ের পেটের সন্তানকে তিল তিল করে বড় করে তুলল। জোরে কন্যা মারহাবা। আমার ভাই জানেরা রে, ও দেশমার ভাইরা, ও দেশমা চতুর্দিকের মায়েরা, আপনি সন্তানকে পেটের ভিতরে কিভাবে বড় করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বড় করে তুললেন? শুধু তাই নয়, বাবা থেকে যখন মায়ের পেটে আপনি চলে আসলেন,
মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে রক্তের ঢিপি করে দিল। এরপর ছোট্ট ছোট্ট দোকানে হাত তৈরি করে দিল, তোর কন্যা মার হাবা। এরপর দুইটা পা তৈরি করে দিল, চোখ তৈরি করে দিল, মানুষের আকৃতি দিয়ে দিল। যদি একটা মা মারা যায়, পেটের সন্তানও মারা যাবে, কারণ মায়ের রক্ত দিয়ে মায়ের নারের সঙ্গে সন্তানের নার এক জায়গায় করা আছে, যার কারণে মায়ের রক্ত দিয়া ওই সন্তান তিল তিল করে বড় হয়। ধরে কন্যা মার হাবা। শুধু তাই নয়, সন্তান দুনিয়ার ভিতরে কোন ডাক্তারের ক্ষমতা নাই, কোন মাস্টারের ক্ষমতা নাই, কোন পীর সাহেবের ক্ষমতা নাই, কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই। দুনিয়ার বড় বড় নেতারা এসেছে গেছে, কোন নেতার ক্ষমতা নাই।